গত 15 বছর ধরে একটি ফ্যাসিস্ট রেজিমের মধ্য দিয়ে বাংলাদেশ রাষ্ট্রকে লুট বা ছিনতাই করা হয়েছিল। ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে এই রাষ্ট্র পুনরুদ্ধার করা হয়েছে। যে মানুষের জনগণের যে মানবাধিকার, যে অধিকার যে ছিনতাই করা হয়েছিল, সেই অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য আবার আমাদের কাজ করতে হবে। ছাত্র জনতার বিপ্লবের এই দাবি যে এই ফ্যাসিস্ট রেজিমের সরাসরি প্রত্যক্ষভাবে সহযোগী এই গণহত্যার গত জুলাই বিপ্লবের সময় যে গণহত্যা সংঘটিত হয়েছে, এই গণহত্যার সরাসরি প্রত্যক্ষ অংশগ্রহণকারী যে বিচার বিভাগ এবং বিচারকগণ, তাদের পদত্যাগের মধ্য দিয়ে নতুন এবং পুনর্গঠিত বিচার বিভাগ আমাদের এই মুহূর্তের ইমিডিয়েট দাবি। যদি তা না হয় তাহলে এই বিপ্লবের মধ্য দিয়ে সংগঠিত এবং প্রতিষ্ঠিত আমাদের পুনরুদ্ধারকৃত যে নতুন বাংলাদেশ রাষ্ট্র, সেই রাষ্ট্র প্রতিষ্ঠা এবং গঠন সম্ভব হবে না। অতএব এটা এই মুহূর্তে দরকার। আসলে গত 15 বছরে খুবই দুঃখজনকভাবে অনেক বিচার বিভাগীয় অনাচার সংগঠিত হয়েছে। বিচার বিভাগ নিজেই অনেক অত্যাচার এবং অনেক অন্যায়ের সহযোগী হয়েছে। এই সব কিছু বাতিল করে আমাদের নতুন যাত্রা শুরু করতে হবে। এটা অপরিহার্য, এটা বিকল্পহীন। যদি তা না হয় তাহলে যে বিপ্লবের মধ্য দিয়ে, অভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করেছি, সেই রাষ্ট্র আমরা আবার নতুন করে শুরু করতে পারবো না। এই জন্য সবার সহযোগিতা দরকার, আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বাংলাদেশে যে গণ অভ্যুত্থান হয়েছে, এটার সূতিকাগার হলো এই সুপ্রিম কোর্ট। ওনারা যে আইনের শাসনকে ভুলুণ্ঠিত করেছেন এবং জনগণ তাদের ভোটাধিকার, তাদের মানবাধিকার, মৌলিকাধিকার হারিয়েছে, এটার জন্য দায়ী হলেন আমাদের সুপ্রিম কোর্টের এখনকার যিনি চিফ জাস্টিস আছেন, তার পূর্ববর্তী কয়েকজন চিফ জাস্টিস এবং সুপ্রিম কোর্টে আওয়ামী লীগের আমলে যারা নিয়োগ পেয়েছেন ওই বিচারকেরা। কারণ তাদের কাছে কেউ কখনো সুবিচার পায়নি এবং যার ফলে গণ অভ্যুত্থানের বীজ এইখানে রোপিত হয়েছে এবং তারা এখনও তাদের দায়িত্ব স্বীকার করে মানে সরে পড়েন নাই। ওনাদেরকে সময় দেওয়া হয়েছিল, এই সময়টা ওনারা কাজে লাগান নাই, যার ফলে ছাত্ররা এখন আবার আশঙ্কাগ্রস্ত যে তারা হয়তো আমাদের এই অভ্যুত্থানকে নস্যাৎ করে দিতে পারে এবং এই কারণেই ছাত্ররা এখানে এসেছে। আমরা যারা সাধারণ আইনজীবী, আমরা যারা কোনো দলীয় মার্কায় পড়ি না, তারাও তাদের সাথে একাত্ম। আমাদের একটাই দাবি, এই প্রধান বিচারপতি এবং পুরোটা আপিল বিভাগ এবং যারা আওয়ামী লীগ আমলে নিয়োগ পেয়েছেন সব বিচারপতিকে সসম্মানে পদত্যাগ করতে হবে এবং তারপরে বিচার বিভাগের একটা আমূল সংস্কার করতে হবে এবং বিচার বিভাগের আমূল সংস্কারের মধ্য দিয়েই গণতন্ত্র পুনরুত্থানের কাজ সূচিত হবে। হ্যাঁ, ভারত সরকার অলরেডি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়েছে। তারা বলেছে সরকারের সাথে তারা কাজ করবে, কিন্তু ভারতের কিছু গণমাধ্যম বাংলাদেশের সাম্প্রদায়িক দাঙ্গা উস্কে দিতে চাচ্ছে এবং এক ধরনের ওরা মোহগ্রস্ত যে তারা ভাবছে এখনও শেখ হাসিনা হয়তো ফিরে আসতে পারে। এই ধরনের কোনো সম্ভাবনা নাই, এগুলো জাস্ট প্রোপাগান্ডা। ভারত সরকার বাংলাদেশ সরকারের সাথে মিলেই এখন কাজ করবে। যে কোনো বিপ্লবের পরে ফুল লালচে উপড়ে ফেলতে হয়, পরিবর্তন করতে হয়। সমগ্র যে শোষণের এবং নিপীড়নের যে যন্ত্র, সেই যন্ত্র সব জায়গা থেকে উপড়ে ফেলতে হয় এবং সেইটা সুপ্রিম কোর্ট তার মধ্যে একটা। আপনি একটু আগে যে মামলার কথা বললেন, সেই মামলাতে আমি ছিলাম একজন আইনজীবী। আমরা পিটিশনারের পক্ষে, অর্থাৎ আবেদনকারীদের পক্ষে যারা আইনজীবী ছিলাম, তাদেরকে বসতে দেওয়া হয় নাই। হ্যাঁ, এবং দেখেন এইখানেও আরেকটা কথা বলে রাখি, এই বিচারপতি আমাদের দরখাস্তটা খারিজ করেছিলেন, কিন্তু তিনি বলেছিলেন যে পুলিশ বিচার গুলি করতে পারবে, কিন্তু আইন এবং নিয়ম মেনে করতে পারবে। কিন্তু এইটাকে বিকৃতভাবে অ্যাটর্নি জেনারেল সাহেব এয়ারে এসে উনি বললেন যে ওইটা বাতিল হয়েছে, মানেই হচ্ছে গুলি করতে পারবে। এবং এর ফলে পরের দিন 4 তারিখে 100-র বেশি লাশ এই ঢাকা এবং সমস্ত দেশে পড়েছে। এটাই হচ্ছে এইখান থেকে আমি যেটা বলতে চাই যে অ্যাটর্নি জেনারেল থেকে একেবারে কোর্ট পর্যন্ত সব জায়গায় যে শোষণ এবং নিপীড়নের যে স্থান, সেই স্থানগুলোর মূল উৎপাদন করাটাই হচ্ছে এই যে ছাত্র জনতার যে অভ্যুত্থান। এটা অবিস্মরণীয়, বিশ্বের ইতিহাসে এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই। এই অভ্যুত্থানের এটাই হচ্ছে বার্তা এবং এই বার্তা যদি অনুধাবন করতে পারেন আমাদের সুপ্রিম কোর্টের বিচারকরা, তাইলে তাদের নিজেদের ইজ্জত নিয়ে মানে সরে যাওয়া উচিত।